কৃষি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গেট স্টার্টেড। কৃষি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে। পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ বান্ধব পর্যটন উন্নয়ন ও উপকূলীয় অঞ্চল সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এরই মধ্যে কৃষি জমি সুরক্ষায় ল্যান্ড জোনিং ও কৃষি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে। তিনি বলেন, উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে, ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে হবে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং বনায়ন কার্যক্রম বাড়াতে হবে। গত বৃহস্পতিবার 28 নভেম্বর রাজধানীর সেগুন বাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা আরো বলেন, উপকূলীয় অঞ্চলে সমন্বিত পরিকল্পনা জরুরি। এসব এলাকায় কাজের জোনিং করতে হবে, কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এবং স্পেশাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে, কোস্টাল জোন পলিসি আপডেট করাও প্রয়োজন। সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই প্রকল্পের বাস্তবায়নগুলো রিভাইজড আকারে আনতে হবে, যেন দীর্ঘমেয়াদে এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হয়। সেমিনারে প্রকল্প পরিচালক শরীফ মোহাম্মদ তরিকুজ্জামান প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন। বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, অধ্যাপক ডক্টর ইসরাত ইসলাম এবং অধ্যাপক ডক্টর মোসলেউদ্দিন হাসান প্রবন্ধ নিয়ে আলোচনা করেন। সেমিনারে রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মতিন ও প্রধান প্রকৌশলী শামীম আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সৈয়দা রিজওয়ানা হাসান সেন্ট মার্টিন দ্বীপকে প্লাস্টিক দূষণমুক্ত করতে প্রস্তাবিত জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যান নিয়ে বাংলাদেশ সাস্টেইনাবিলিটি অ্যালায়েন্সের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।